রাধে রাধে বন্ধুরা, এই যে আমি সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আশা করি গোবিন্দের কৃপায় সবাই কুশলেই আছেন। সকালে ছোটো মেয়েকে টিফিনে করে দিয়েছি পরোটা আর মিষ্টি ছিল আপনার ফ্রিজে, তো মিষ্টি আর পরোটা দিয়েছি। এখন এই যে বড়ো মেয়ের জন্য পরোটা বানাবো, ওর বাবাকেও পরোটা মিষ্টি দিয়ে দিয়েছি। সবজি বানাবার আর সময় হয়নি, এখন এই বড়ো মেয়ের জন্য বানাচ্ছি। তো এবার বড়ো মেয়েকে বানিয়ে দেবো, তারপর আমি স্নান করে আমি তারপর খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন এই পরোটাটা বানিয়ে আমি ওকে খেতে দিয়ে স্নান করতে যাবো। তো চলুন সারাদিন কী করছি পুরোটাই আপনাদের সাথে তো শেয়ার করব। এই যে বড়ো মেয়ের জন্য পরোটা বানাচ্ছি, তো একসঙ্গে চারটা দিয়েছি আর কি, তাড়াতাড়ি হবে বলে। এই যে বেলে রেখেছি পরোটাটা, আর প্রথমে এমনি ভেজে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভাজবো। আগে প্রথমে যদি এমনি ভেজে নিই না, তাহলে দেখবেন তাড়াতাড়ি তেল দিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। তো এখন রাখি, পরে আবার কথা হবে। এই যে এবার তেল দিয়ে ভাজছি। আমার মেয়ে আবার কী জানেন তো, একটু লাল লাল করে না ভাজলে খাবে না, বলবে মা কাঁচা আছে কাঁচা আছে। আমি তো এমনি কতক্ষণ মানে তেল ছাড়াই কতক্ষণ ভাজলাম, আবার এতক্ষণ তেল দিয়ে ভাজছি। একবারে লাল লাল করে ভাজতে হবে, নাহলে খাবে না। আর ও তো সবজি দিয়ে খায় না, চা দিয়েই খায়। এই যে এখন চা বানিয়ে দেবো, আমিও চা দিয়ে খেয়ে নেবো। আমাদের তো আপনাদেরকে তো বলেইছিলাম, আমাদের চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। চা করে দিলাম, চা দিয়ে ও খাচ্ছে। এরকম ও তো চা দিয়ে মানে বেশি ভালোবাসে। এই যে চা দিয়ে খাচ্ছে। এই যে গাজর ভাজা হচ্ছে আপনার, ভাত হয়ে গেছে। এই যে পটল আলুর তরকারি, এই যে পটল আলুর তরকারি বসিয়েছে মা। ডাল আর করলা ভাজা হয়ে গেছে, এই যে টেবিলে নিয়ে চলে এসেছি। আর ওইগুলো এখনো হয়নি। তো মেশিনে কতগুলো কাপড় ধুয়েছে এরকম, ঠিক আছে। আধ শুকনো হয়ে গেছে, এখন এই যে মেলবো উপরের ঘরে, যে হাওয়াতে শুকিয়ে যাবে। এই যে ছোটো মেয়ের আলু ভাজা বসিয়ে দিয়েছি। মাকে এবার বললাম তুমি বসো, আমি বাকিটুকু করে নিচ্ছি। আজকে তো আপনার মঙ্গলবার নিরামিষ। আর এই বড়ো মেয়ের জন্য একটু টমেটো মানে পোস্ত করবো। আমাদেরটা এমনি নামিয়ে দেবো, আর ওরটা একটু চিনি দিয়ে দেবো, তাহলে আপনার চাটনিও হলো আর পোস্তও হলো, দুটো আর কি একসাথেই হয়ে গেল আর কি। এই যে এখন এটা জল দিয়ে দেবো একটু। সব রান্না হয়ে গেছে। এই যে ডাল, অরহরের ডালই করেছি আপনার। এই যে ছোটো মেয়ের আলু ভাজা, এই যে পটল আলুর তরকারি, গাজর ভাজা, এদিকে আছে আপনার করলা আলু ভাজা, এদিকে পাঁপড় ভাজা, এদিকে বড়ো মেয়ের মিষ্টি মানে মিষ্টি পোস্ত আর কি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর আমার আর মায়ের ঝাল পোস্ত। আজকে তো আপনার নিরামিষ মঙ্গলবার, আজকে এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুরবাহার, সবই যে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, ভাষার সুরে জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো অল্প স্বল্প গান জানি, আপনাদের বলেছিলাম, তার জন্যে গানটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। নাচতে তো জানি না, তাই নাচ দেখাতে পারবো না। ভালো মেকআপও করতে জানি না যে মেকআপ করে দেখাবো। রান্না টুকটাক জানি, সেগুলো তো প্রতিদিনই শেয়ার করছি আপনাদের সাথে। আর গানটাই একটুকু জানি। তো গান করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদেরকেও সেজন্য একটু করে শুনিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি শোনাচ্ছি গান আপনাদের। যাই হোক, সেটা কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে। সেটা যদি কমেন্ট করেন তাহলেই আমি জানতে পারবো।
সারাদিন তো সেরকম কোনো কথা আপনাদের সাথে আমার হচ্ছে না, তাই ভাবি যে মানে এই বিকেলের দিকটা একটু ফ্রি থাকি, তা ওই জন্যে ভাবি যে একটু গল্প করি আপনাদের সাথে। তা সেরকম কিছুই তো রান্না দেখাতে পারিনি সকালের দিকটা, নিরামিষ থাকে 3 দিন সপ্তাহে, তো নিরামিষই থাকে। এখন মা এসছে তো এখন মানে 7 দিনই নিরামিষ হবে মনে হয়। আগে তো 3 দিন হতো, এখন মানে 7 দিনই হবে। যাই হোক, তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।